বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যার সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদাত আলম, বয়স মাত্র ২৭ বছর। মাসখানেক আগে জার্মানির দ্বীপ শহর লিন্ডাউতে এসেছিলেন নোবেল বিজয়ীদের সাক্ষাৎ পেতে। এটাই ছিল তার প্রথম বিদেশ সফর। আর তখনই ডয়েচে ভেলের মুখোমুখি হন মোহাম্মদ শাহাদাত আলম। তার কাছে প্রথমেই জানতে চাই, এবছর নোবেল বিজয়ীদের বৈঠকে একজন তরুণ গবেষক হিসেবে অংশ নেন আপনি। তা কেমন ছিল সেই অভিজ্ঞতা? হ্যাঁ, এখানে অনেক ভালো লাগছে। কারণ হচ্ছে এখানে নোবেল বিজয়ী যারা তারা আছেন, সাথে অনেক ইয়াং সায়েন্টিস্ট আছে। তো তাদের সাথে আমি আমার রিসার্চ সম্পর্কে আলোচনা করতে পারছি। এটা একটা বিশাল সুযোগ আমার জন্য। আপনি কি নিয়ে গবেষণা করছেন? আমি মূলত থিওরিটিক্যাল প্লাজমা ফিজিক্সের উপর গবেষণা করছি। এই গবেষণা কি কাজে লাগতে পারে? আসলে আমার ভবিষ্যতে ইচ্ছা আছে যে এই ফিল্ডের এক্সপেরিমেন্টাল কাজ করার জন্য। আমি বর্তমানে থিওরিটিক্যাল বিষয়টা নিয়ে কাজ করতেছি। তো ভবিষ্যতে আমি আমার পিএইচডি প্লাজমা ফিউশন রিয়েক্টরের উপর করার ইচ্ছা আছে, এবং এটা যদি আমি করতে পারি তো আমার ইচ্ছা আছে বাংলাদেশে এরকম একটা প্লাজমা ফিউশন রিয়েক্টর সেট আপ করার জন্য, যেটাতে আমরা এনার্জি, রিনিউয়েবল এনার্জির একটা বিকল্প সোর্স হিসেবে আমরা ইউজ করতে পারবো। তা এজন্য ভবিষ্যতে ঠিক কি করতে হবে? এটাকে আমার যেহেতু থিওরিটিক্যাল বিষয়ে জ্ঞান আছে, তো আমি বিদেশে পিএইচডির জন্য পিএইচডি করার ইচ্ছা আছে। পিএইচডি সম্পূর্ণ করার পরে আমি আবার আমার দেশে মুভ করতে চাই। আমার ইউনিভার্সিটিতে মুভ করে আমার সেখানে প্লাজমা ফিউশন রিয়েক্টর সেট আপ করে রিনিউয়েবল এনার্জির অন্যতম একটা সোর্স হিসাবে তৈরি করতে চাই। ধন্যবাদ আলম, ডয়েচে ভেলেকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।